So I think CPD has very successfully created its pioneering role, no doubt. তখন কিন্তু কেউ চিন্তা করে নেই বাংলাদেশে এরকম একটা থিঙ্ক ট্যাঙ্কের মাধ্যমে এটার রাজনীতিতে, সমাজে, অর্থনীতিতে সব কিছুতে যে এটা একটা প্রতিফলন, ইম্প্যাক্ট থাকতে পারে, চিন্তা থাকতে পারে এবং স্টেক হোল্ডারদের জন্য একটা স্পেস ক্রিয়েট করে দেওয়া। I think CPD has started the job as a pioneer. Thanks very much. Thanks to CPD once again. এবং এই চলার পথে স্বাভাবিকভাবে যারা সরকারি থাকে তারা পলিটিশিয়ানদের মধ্যে একটা টেন্ডেন্সি তো থাকেই যে তাদের চিন্তার বাইরে, তাদের কাজের বাইরে যে কোনো কিছু যখন কোনো ধরনের মতামত যখন অন্য পক্ষ থেকে আসে যেটা তাদের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে কিংবা তাদের কাজের সাথে মিল নাও থাকতে পারে, তখন তো একটা একটা প্রতিরোধের একটা টেন্ডেন্সি থাকে রাজনীতিবিদের। এটা খুবই স্বাভাবিক। তারা মনে করে যে তারা সেটাকে জাস্টিফাই না করে সেটাকে প্রতিবাদ কিংবা তাদের মধ্যে একটা অনেক সময় ক্ষোভেরও সঞ্চার হয়। রহমান ভাই যেটা বললো যে আইডিয়া ইজ এই ধরনের একটা প্রতিষ্ঠান যেটা পাবলিক রিজনিংটা নিয়ে আসা, যে আমার মত, আরেকজনের মত, সকলের মত, এর যে একটা এই মত প্রকাশের এবং মত একটা ওপিনিয়ন ক্রিয়েট করার জন্য, একটা ওপিনিয়ন ইনফ্লুয়েন্সার হিসাবে। কিন্তু আমাদের পাবলিক রিজনিংটা যে কত ইম্পর্টেন্ট, এবং এই পাবলিক রিজনিংয়ের মধ্যে দিয়ে কিন্তু আমাদের যদি সেই পলিসি ফ্রেমিং বলেন, আমাদের রাজনৈতিক উদ্দেশ্য, আদর্শ, দর্শন, চিন্তা সব কিছুর একটা পরিবর্তনশীল বিশ্বে যে এটার সাথে আমরা চলতে পারি, সেটার জন্য আমার মনে হয় সিপিডির কাজটা ভালো ছিল। এবং অনেক সময় আমি পরবর্তীতে আমরা যখন বিশেষ করে বিগত বছরগুলোতে যেটা সিপিডির এমন যেটা কারেক্টলি বলতেছিল ডায়লগে, আমাদের কোনো যেখানে পলিটিক্যাল স্পেস ছিল না, একেবারে কথা বলার সুযোগ নাই, কথা বললেই জেলে, কথা বললেই মিথ্যা মামলা, আর সিকিউরিটি গোয়েন্দার যে ভূমিকা, মানে পাবলিক স্পেস তো শ্রিঙ্ক করতে করতে এমন জায়গায় আসছে কোনো কথা বলার জায়গা ছিল না। তো সেই ক্ষেত্রে অনেক সময় যখন সিপিডি আমাকে দাওয়াত করতো তখন হঠাৎ করে আমার কাছে মনে হতো যাই হোক অন্তত ওখানে গিয়ে চারটা কথা বলতে পারো, গেট ইট অফ মাই চেস্ট বেসিকলি। তো সেই কাজটা আমি সুযোগ পেলেই মিস করতাম না, এই কারণে, কারণ ওই স্পেসটা আমার জন্য ছিল কথা বলা একমাত্র প্ল্যাটফর্ম।